ঘাস খাবি, তাহলে ওই কাঁটা বনের দিকে কেন যাচ্ছিস? মহেশ, এই মহেশ! ওরে বাবা রে, মহেশের হঠাৎ কি হলো? তাই তো আমিও তো কিছু বুঝতে পারছি না, মহেশের হঠাৎ কি হলো? আমাদের এইভাবে ছিটকে ফেলে দিয়ে ওই কাঁটা বনের ভিতরে গিয়ে কেন ঢুকলো? চল তো দেখি। কি দরকার ভাই, ও যখন গেছে নিজে থেকেই ফিরে আসবে, বুঝলি? না, আমাকে দেখতেই হবে। ও বাবা গো, এই মহেশ, কি হয়েছে তোর? এইভাবে খোঁড়াচ্ছিস কেন? ওরে ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে গন্ডাসুর। আমি না বুঝেই একেবারে তার সামনে গিয়ে পড়ায় সে চোখের নিমেষে একসঙ্গে তিনটে গন্ডারের রূপ ধারণ করে। তারপর তিনজন গন্ডার মিলে আমাকে নাকের ওপরে খড়গ দিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে একেবারে আমার আত্মারাম খাঁচা করে ছাড়া করে দিয়েছিল রে। গন্ডাসুর? গন্ডার? এরা আবার কারা? কই, এই নাম তো এই অঞ্চলে আগে শুনিনি। আমিও কি শুনেছিলাম তাই। ওদের সামনে যাওয়ার পর ওই তো আমায় নিজের পরিচয় দিয়ে তারপর তিনটে গন্ডার হয়ে আমাকে খোঁচালো। ওরে বাবা, আমার পেছনটা ওদের খড়গের খোঁচানিতে একেবারে ব্যথা হয়ে গেল রে। আমি বলেছিলাম এই জঙ্গলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি এখনো বলছি, ভালো চাস তো চল পালাই এখান থেকে। ভুলে যাস না, আমাদের সঙ্গে আজ ভোলা নেই, আমাদের বাঁচাবারও কেউ নেই। ঠিকই বলেছিস, তবে তাই চল। ওই দেখ নন্দী, আমি বলেছিলাম। এবার কি হবে? ওরে বাবা রে, ওদের নাকের ওপরের খড়গগুলো দেখ। এগুলো আমাদের শরীরে বা পেটে ঢুকলে পেটের ভেতরের পাকস্থলী যকৃৎ সব টেনে বের করে আনবে রে। ভয় পাস না শিবু, আমি আছি তো। ভোলা নেই তো কি হয়েছে? এতদিন ধরে এত কিছু খাবার খেয়েছি আমি, আমার গায়ে কি কমজোর নাকি? পালা মহেশ, আমরা দুজনে তোর পিঠে বসি, তুই দৌড় লাগা। খেপেছিস? ওদের খড়গের খোঁচায় এমনি আমার সারা শরীর জ্বালা পোড়া করছে, তোদের নিয়ে আমি পালাতে পারবো না। তাহলে আর কি, যে যার নিজের পায়ের ভরসাতেই পালা। ওরে মহেশ, তোর ঘাস খাওয়ার চক্করে আমরা কি বিপদে পড়লাম দেখ। আমি আগেই বলেছিলাম তোদের এইসবের মধ্যে যাস না, আমার কথা কেউ শুনলি না। এখন ঠেলা সামলা, এই গন্ডার যদি একবার আমায় গুতোয়, উড়ি বাবা। ওরে ওরে, তোরা ওদিকে যাস না। ও সম্মোহন করে সবাইকে কাছে ডাকছে, তারপর গুতিয়ে দিচ্ছে। তোদেরও বাকিদের মতো অবস্থা করে ছাড়বে এই গন্ডাসুর।
এই মেরেছে। গন্ডাসুর তো সবাইকে ডেকে ডেকে গুঁতোচ্ছে, আবার ডাকছে, আবার গুঁতোচ্ছে। এইভাবে চললে মানুষগুলো তো সব যতক্ষণ না মরছে ওর ডাক শুনে যেচে যেচে গুঁতো খেতেই যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। ভোলা, হ্যাঁ ভোলাই পারবে এই সর্বনেশে গন্ডাসুরের হাত থেকে আমাদের বাঁচাতে। ভোলা, ভোলা, তুই কোথায়? ভোলা, ভোলা রে, ও ভোলা, আমাদের বাঁচা ভাই, গোটা গ্রাম যে নয়তো শেষ হয়ে যাবে। ভোলা। মহেশ, তুই এখানে কোথায় ছিলি তুই? মা তোকে কখন থেকে খুঁজছে, তোর জন্য মা খাবার বানিয়ে রেখেছে। হ্যাঁ ভাই, আজ থেকে আমি মায়ের হাতে মেখে দেওয়া খাবারই খাবো। আমার ঘাট হয়েছে খড় বিচুলি ছেড়ে ওই কচি ঘাস খেতে যাওয়া। কচি ঘাস? তার মানে তুই একা একা জঙ্গলে গেছিলি? তোকে না ভোলা দাদা একা একা জঙ্গলে যেতে বারণ করেছিল? ভোলার বারণ না শুনেই তো এমন বিপত্তি ডেকে আনলাম বকুল। জঙ্গলে যে কি কুক্ষণে গেছিলাম এখন তো তাই ভাবছি। কেন, কি হয়েছে জঙ্গলে? গন্ডাসুর খুঁচিয়ে খুঁচিয়ে আমার আত্মারাম খাঁচা করে দিয়েছে। কি গন্ডাসুর? এসব কি বলছিস আবোল তাবোল? কে খুঁচিয়েছে তোকে? বলছি না, গন্ডাসুর তার গন্ডারের খড়গ দিয়ে আমাকে খুঁচিয়েছে। তাও আবার একটা গন্ডার নয়, তিনটে গন্ডার। এখন তারা সবাই গ্রামে এসে ঢুকেছে। তুই গন্ডারের কাছে গেছিলি কেন? গন্ডার দেখে পালিয়ে আসতে পারিসনি? দূর বাবা, আমি কি ইচ্ছে করে গেছি নাকি? ওর ডাক যার কানেই যাচ্ছে সেই সম্মোহনের মতো ওর দিকে এগিয়ে যাচ্ছে আর যেচে পড়ে গুঁতো খেয়ে যাচ্ছে। সে কি, গন্ডারের ডাকে লোক সম্মোহিত হচ্ছে? তার মানে এ তো কোনো সাধারণ গন্ডার নয় বলেই মনে হচ্ছে। আচ্ছা, কি হয়েছিল আমাকে একটু খুলে বলতো। হ্যাঁ, যা হয়েছে প্রথম থেকেই বলছি, শোন। এই গন্ডারগুলো তো সাধারণ নয়, এরা সবাই মায়াবী। একেবারেই তাই, ওই গন্ডাসুর নিজের মায়া দিয়ে এই গন্ডারগুলোকে বানিয়েছে। ভোলা দাদা, আমাদের তো যেমন করে হোক গ্রামের লোকেদের বাঁচাতে হবে। ঠিক তাই, আমি থাকতে গ্রামের লোকগুলোর এই অসহায় পরিস্থিতি আমি দেখতে পারবো না। চল আমার সঙ্গে। জয় বাবা ভোলানাথ। ওই দেখ বকুল, সবাই কেমন গর্জনে সম্মোহিত হয়ে বারবার ওই গন্ডারের দিকে এগোচ্ছে। ওই দেখ, নন্দী শিবুও যাচ্ছে। আমাদের ওদেরকে আটকাতে হবে। সর্বনাশ, এ তো আমিও সম্মোহিত হয়ে ওই দিকে এগিয়ে যাচ্ছিলাম। না না, আমাকে যেমন করে হোক এই গর্জন আমার কানে আসা থেকে আটকাতে হবে।